মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন খুবই মজাদার আর খুবই দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা খুবই মজাদার নাস্তা বা টিফিনের রেসিপি, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারেও খেতে পারবেন। এতটাই বেশি টেস্টি হয় একদমই নরম তুলতুলে আর ভেতর থেকে পুড়ে ঠাসা, খেতে হয় অসাধারণ, মুখে কিন্তু এর স্বাদ লেগে থাকবে। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে তাহলে এই ভিডিওটা আপনাদের কাছে শুরু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। এই টিফিনটা ময়দা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণে নুন, আর সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তো দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। তেলটা নুনটা আটার সাথে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে। সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে, যেমন নর্মাল ডো আমরা তৈরি করি রুটির আটার জন্য, ঠিক তেমনই কিন্তু ডোটা আপনাদেরকে তৈরি করে ফেলতে হবে। বন্ধুরা ভিডিওটা প্লিজ আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার অন্যান্য রেসিপিগুলো আপনারা সবই পছন্দ করছেন আমার ফেসবুকের দর্শকরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখুন এখানে আটাটা মাখা হয়ে গেল, আটাটা রেখে দিয়েছি সাইডে। দিয়ে এবার চলে যাচ্ছি পুরটা তৈরি করার প্রসেসে। এখানে আমি নিয়ে নেব একটা প্যানের মধ্যে 2 চামচ পরিমাণে সরিষার তেল, সাথে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্যে, আর তার সাথে এখানে 1 ইঞ্চি আদার টুকরো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদাটা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার এখানে সামান্য নুন দিয়ে দেবো, যাতে আদা বাটাটা যেহেতু জল থাকে সেটা যাতে না ছিটকায়, সেই জন্য কিন্তু নুনটা এখানে ব্যবহার করলাম। দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, হালকা মতো ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে গেলে আদাটা থেকে দেখবেন একটা খুবই সুন্দর ফ্লেভারের ঘ্রাণ আসে। আর এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 2টো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা যেরকম কমফোর্টেবল সেরকম কেটে নিতে পারেন। দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজা করতে হবে, খুবই হালকা ভাজতে হবে, খুব বেশি ডার্ক ব্রাউন কালার যেন না আসে সেটা মাথায় রাখতে হবে। যখনই দেখবেন এরকম লাইট ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটাতে, এই সময় এর মধ্যে কিন্তু আপনাদের ড্রাই মশলাগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে সবার প্রথমে একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4 চামচের 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচের থেকে কম দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অনুযায়ী বুঝে আপনাদের ব্যবহার করবেন। দিয়ে এই পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুবই ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে সুন্দর করে। দেখুন যখন দেখবেন এখানে মেশানো হয়ে গেছে, তখন এটাকে কিন্তু একটু মশলাগুলোকে সাইড করতে হবে। এবার দিয়ে দিতে হবে এখানে কিন্তু একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমটাকে স্কিপও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ডিমটা না দিয়েও কিন্তু এই টিফিনটা খেতে খুবই ভালো হয়। তো এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এবার গ্যাসটাকে একটু মিডিয়াম হাই ফ্লেম করে দেবো, করে দিয়ে যাতে ডিমটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় সুন্দর করে, সেই জন্য কিন্তু গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিচ্ছি। করে দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে। যখন দেখবেন ডিমটা সুন্দরভাবে দলা পাকিয়ে এসেছে, তখন পেঁয়াজের সাথে কিন্তু ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো দেখুন এখানে ডিমটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। যখন ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে এরকম ছোট ছোট টুকরোতে ভেঙে দিয়েছি, খুব বেশি ম্যাশ করিনি বা গ্রেট করিনি, এরকম টুকরো টুকরো করে ভেঙেছি, এতে টিফিনটা খেতে খুবই ভালো হয়। দিয়ে এবার পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে দিতে হবে। আর মিক্স করা সুন্দরভাবে হয়ে গেলে লাস্টে একটা স্পেশাল মশলা দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেরি পেরি মশলাটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা প্লিজ এর এক্সচেঞ্জে ম্যাগি মশলা ব্যবহার করবেন। ম্যাগি মশলা আর পেরি পেরি মশলা কিন্তু সেম টেস্ট হয়। আর আপনাদের কাছে যদি এই দুটোর মধ্যে কোনোটাই না থাকে, আপনারা এর ওপর থেকে হালকা ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই কিন্তু খুবই দুর্দান্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে স্টাফিংটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। এবার স্টাফিংটাকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, আর সরাসরি চলে যাব টিফিনগুলো তৈরি করার প্রসেসে। আটাটা কিন্তু সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। এবার আটা থেকে আমাদের ছোট ছোট করে লই বার করতে হবে। লই বার করার জন্য দেখুন লুচির থেকেও কিন্তু একটু সামান্য ছোট সাইজের আমাদের লই এখানে নিয়ে নিতে হবে।
দিয়ে হাতে করে ঠিক এইভাবে আমাদের গোল করে প্যারা তৈরি করে ফেলতে হবে। আর দিয়ে শুকনো আটা দিয়ে একদমই পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা বেলবেন খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। তো চলুন এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কথা বলতে বলতে আমাদের লুচিটা একদম ভালো করে বেলা হয়ে গেল। আর কতটা বেশি পাতলা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবার এর মধ্যে মাঝখানে আমাদের দিয়ে দিতে হবে স্টাফিং। এখানে স্টাফিংটা আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে প্রায় আপনারা 15 থেকে 18টা টিফিন তৈরি করে ফেলতে পারবেন। আর বাড়ির সবাই কিন্তু এই 1 কাপ আটা দিয়ে কিন্তু পুরো টিফিন খেয়ে নিতে পারবে। এতটাই বেশি টেস্টি হয় বন্ধুরা। আপনারা অন্তত একবার আমার বলাতে এই টিফিনটা তৈরি করে দেখবেন আর তারপরে আমায় কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে লাইক দিয়ে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এরকম গোল করে নিয়ে ওপরের ভাগটা কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে হাতে করে একটু চেপে দিলেই কিন্তু টিফিনটা আমাদের একদমই রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু সবগুলো টিফিন রেডি করে নেবো। রেডি করে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে অনেকগুলো টিফিন তৈরি হয়ে গেছে। তো এগুলোকে প্রথমে ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি 2টো ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে 1টা ডিমও ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। 1টা ডিম দিয়েও কিন্তু তৈরি হয়ে যায়। আমি একটু ব্যাটারটা বেশি করে করছি যাতে পরবর্তীতে আমি এই ডিমটা ভেজেও খেতে পারি। তো এখানে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়ার পরে এবারে আমি যেই টিফিনগুলো তৈরি করে রেখেছি তার মধ্যে এই ডিমটার মধ্যে ডিপ করে এটাকে ভাজতে হবে। ভাজলে কিন্তু ডিমের একদমই একটা পাতলা লেয়ার আসে আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। অপর দিকে প্যানের মধ্যে হালকা তেল গরম করে নিয়েছি। দিয়ে ডিমের মধ্যে ডিপ করে একটা টিফিন ঠিক আমি এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, না হলে ডিমের লেয়ারটা পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন আমি একবারে 5টা দিয়ে এইভাবে একদিক থেকে হয়ে গেলে হালকা হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের পুরো লালচে লালচে কালার আসা পর্যন্ত ভাজা করে নিতে হবে। দেখবেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে একদমই বলের মতো নরম নরম হয়ে যায়। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে দেখুন এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিট পরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ফুলে গেছে। তো যখন দেখবেন এরকম ফুলে গেছে তখনই ভাববেন পারফেক্ট এই টিফিন তৈরি হয়ে গেছে আমাদের। সরাসরি তুলে কিন্তু গরম গরম সার্ভ করে নেবেন। কোনো রকম চাটনি সস কিছুরই দরকার পড়ে না, এটা টেস্টি এতটাই হয়। বন্ধুরা আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর কেমন লাগলো আজকের এই টিফিন রেসিপিটা সেটাও কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখুন কত সুন্দর টিফিন তৈরি হয়ে গেছে আর কতগুলো তৈরি হয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন আর আমায় সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য